আমি প্রথমেই স্মরণ করছি অগাস্টের যারা শাহাদত বরণ করেছেন এবং পেডিয়াট্রিক মেডিসিনের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা মারা গেছেন তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকে বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছি। আমরা এখানে যারা এসেছি পেডিয়াট্রিক মেডিসিনের সবাই দিকপাল। আপনাদের বুদ্ধিমত্তার প্রতি, আপনাদের বিচক্ষণতার প্রতি আমরা আস্থাশীল, শ্রদ্ধাশীল। অগাস্টের পরবর্তী পরিস্থিতিতে একটা কনভেনিং কমিটি করা হয় মেজবা ভাইয়ের নেতৃত্বে, অ্যান্ড হি ওয়াজ দ্য কনভেনার। সেই কনভেনিং কমিটির 3 মাসের মধ্যে একটা কমিটি করার কথা ছিল, বিভিন্ন কারণে এটা সম্ভব হয় নাই। এটা করা সবসময় যে সম্ভব হবে তাও না। তার পরের 1 মাসে শুধু কনভেনার ছিলেন। সেই পরিস্থিতিতেই উনি ঠিক লাস্টের দিনে আমাদের 3 জনকে, আমাকে প্রেসিডেন্ট, আতিয়ারকে সেক্রেটারি এবং আতিয়ারকে ট্রেজারার করে একটা কমিটি করেন। নিয়ম অনুযায়ী এই কমিটিকে এজিএম এর মাধ্যমে পাশ করাতে হবে। তার ফলশ্রুতিতেই আজকের আমাদের এই কমিটি সৃষ্টি হয়। সাবসিকুয়েন্টলি উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গাতে গেছি এবং আপনাদের শুভেচ্ছাকে পাথেয় করে আমরা যে প্রচেষ্টা চালাই তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা অ্যাডভাইজার ম্যাডামের সাথে দেখা করি, অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার তার সাথে দেখা করি এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করি। একটা কমিটি হলো সারাদিন ঘোরাঘুরি করলো, কোনো রেজাল্ট নিয়ে আসতে পারলো না, তাহলে ওই কমিটি থাকার চেয়ে না থাকাই ভালো। আর একটা কমিটি হলো 2 ঘন্টার মধ্যে যদি অনেক কিছু কাজ করে আসতে পারে, সেই কমিটি আমার মনে হয় ফিট সেই পরিপ্রেক্ষিতে। তা আমরা কথা দিচ্ছি আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে কাজ করব। আমি ইমনকে একবার বলেছিলাম পরীক্ষা নিতে নিতে যে উইল বি টুগেদার, উইল গো ফরওয়ার্ড টুগেদার, উইল ডু টুগেদার। কে লাল কে নীল আমরা এটা দেখব না, দেখা উচিত না। আমরা সবাই কিন্তু পেডিয়াট্রিক মেডিসিনের এটা একটা প্রফেশনাল বডি। সিনিয়রদেরকে রেসপেক্ট করা উচিত, জুনিয়রদেরকে স্নেহ করা উচিত। কিন্তু আমরা যদি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরদেরকে রেসপেক্ট না করি, এখানে যদি পলিটিক্সের ঝনঝনতা বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হবে। ঠিক তেমনিভাবে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনে হঠাৎ করে একজন এসে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারে না। প্রথমে তাকে জুনিয়র কনসালটেন্ট হতে হয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর তো প্রফেসর হয়। আমি কালকে এমডি করলাম, এফসিপিএস করে কিন্তু আমি প্রফেসর হব না। পেডিয়াট্রিক মেডিসিনের সূতিকাগার হচ্ছে ঢাকা শিশু হসপিটাল এবং পিজি হসপিটাল। এখন তো পিজি হসপিটাল ইউনিভার্সিটি, এখান থেকে সবাই তৈরি হচ্ছে। এখান থেকে তৈরি হয়ে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে। ঠিক তেমনিভাবেই বিপিএতে প্রথমে মেম্বার হতে হয়, তারপর একটা সেক্রেটারি হলে ভালো হয়, তারপর জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট। অন্তত পক্ষে 1 বার 2 বার 3 বার যারা কেউই ইলেকশন করলো না, কোনোদিন বিপিএর ম্যান্ডেট নিল না, সারা জায়গাতে ঘুরলো না, তারা হঠাৎ করে যদি এখন বিভিন্ন পোস্টে আসতে চায়, আসতেই পারে, তাদের যোগ্যতা আছে, কিন্তু একটা তো প্রসেস আছে। গভর্নমেন্ট ডাক্তাররা ওদের কিন্তু পোস্টিংয়ের কোনো ঠিক নাই। আজকে আছে কিন্তু 9 মাস পর সে নাও থাকতে পারে, তাকে হয়তো মানিকগঞ্জ দিয়ে দিল। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পোস্ট খুবই ভাইটাল পোস্ট এবং আমাদের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার দে মাস্ট বি ফ্রম ঢাকা। সেই জন্য ওখানে ইন্ডিকেট করা আছে, ডাইরেক্ট না কিন্তু বলা আছে যে এই পোস্টগুলো কিন্তু ঢাকার মধ্যে হতে হবে। যে পোস্টগুলো ট্রান্সফারেবল জব তাদের এইগুলোতে না আসাই ভালো, এটা ডাইরেক্টই হোক ইনডাইরেক্টলি বলা হোক না কেন। তা আমরা চেষ্টা করব সবাইকে মিলে অ্যাকোমোডেট করার জন্য। তো সেই সময় আমাদের যে কমিটি করা হয় তার প্রেসিডেন্ট ছিলাম আমি ঢাকা শিশু হসপিটাল থেকে, প্রফেসর সেলিমুজ্জামান। সেক্রেটারি জেনারেল ছিল প্রফেসর আতিয়ার পিজি হসপিটালের। আবার আতিয়ার ছিল ট্রেজারার, ও নাকি অর্থমন্ত্রী, সারাক্ষণ ওই টাকা পয়সা নিয়ে ভালোবাসে। তবে নিশ্চয় সে সৎ, সৎ না হলে কিন্তু কেউ কাউকে টাকা পয়সা দিতে চায় না। তা আমাদের এই প্রস্তাবিত 3 কমিটি আমরা ইনশাল্লাহ কমিটি তৈরি করে ফেলেছি। 48 ঘন্টার মধ্যে এটা প্রকাশ করব। আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সবাই কিন্তু মিলেমিশে একসাথে কাজ করব। কাউকে এই চোখে দেখা, কাউকে ওই চোখে দেখা, কে গভর্নমেন্ট, কে পিজি, কে শিশু, কার রং হলুদ, কার রং নীল, উই শুড নট মেনটেন ইট। আমার মনে একই চোখে দেখা উচিত। যে সিনিয়র তাকে রেসপেক্ট করা উচিত,
এবং আমাদের এই যে পেডিয়াট্রিক মেডিসিন আছে, পেডিয়াট্রিশিয়ানদের ট্রেনিংয়ের প্রয়োজন। যারা পেরিফেরিতে আছে তাদের পিজি হসপিটাল, শিশু হসপিটালে ট্রেনিংয়ে আসা উচিত। আবার পিজিতে যারা আছেন, শিশুতে আছেন, তাদেরও কিন্তু বাইরে ট্রেনিংয়ে যাওয়া উচিত। আমরা দেখেছি বিভিন্ন সময় ট্রেনিংয়ে যাই, কারা যায় কিভাবে যায় জানি না। এটা একটা ইকুইলিব্রাম থাকা উচিত, আমাদের মধ্যে সৌহার্দ্য থাকা উচিত, রিলেশনটা অনেক ভালো হওয়া উচিত। আমি আবারও বলছি, আমরা কিন্তু সবাইকে নিয়ে উইল মুভ টুগেদার। যাদের যে যোগ্যতা আছে তাদেরকে সে যোগ্য জায়গাতে দেওয়া উচিত। আমি যদি একজন যোগ্য ব্যক্তিকে না দিয়ে একজন জুনিয়রকে নিয়ে এসে কাজ করার চেষ্টা করি, সেই কাজটা কিন্তু ভালো হবে না। দ্যাট আই ফিল, দ্যাট আই রিয়ালাইজ। যার যে যোগ্যতা, একজন সিনিয়রকে বসিয়ে রাখা, দুইজন সিনিয়রকে বসিয়ে রাখা, একেবারে জুনিয়রকে নিয়ে আসলেও কিন্তু এটা ঠিক হবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব, লেট আস বি টুগেদার। আমরা একসাথে কাজ করি, আমরা ভেদাভেদ ভুলে যাই, আমরা যেন বিপিএকে ঠিক সেই জায়গাতে নিয়ে যেতে পারি যে জায়গাটা আমরা সবাই আশা করছি। আমরা বছর গেল, একটা সেমিনার করলাম, চলে গেলাম, আর যখনই যে পোস্টে যে আসুক না কেন তাকে কিন্তু একবার চলে যেতে হয়। আমি এমন কিছু করব না, আমাদের এমন কিছু করা উচিত না যার জন্য সবাই খারাপ বলে। আমাদের এমন কিছু করা উচিত যাতে আমাদেরকে সবাই ভালো বলে, পাথে হয়ে হই, একটা যেন আমরা এক্সাম্পল হতে পারি। তাই আমি সবাইকে অনুরোধ করব, সমর্থন করেন, আমরা একসাথে এগিয়ে যাই। আর আমরা 2-3 দিনের মধ্যেই, উইদিন 2 days আমরা ফুল কমিটি ইনশাল্লাহ প্রকাশ করে ফেলব। আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবেই কাম্য। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আবারও বলছি, আমাদের সবাইকেই আমাদের প্রতি যদি কোনো সাজেশন থাকে, প্লিজ প্লিজ আপনারা অবশ্যই সাজেশন দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।